রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিওতে আপনাদের স্বাগত। আমি রয়েছে কিশলয়, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আমরা দুজনে শুরু করব চা আড্ডার খবর। নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে, নজর রাখতে হবে কলকাতার দিকেও। কেন কলকাতার দিকে নজর রাখবো আপনারা তো জানেন, সময়সীমা পার হয়ে গিয়েছে। কলকাতার কি পরিস্থিতি সেদিকে আমাদেরকে নজর রাখতেই হবে। ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাও এই মুহূর্তে কলকাতায় আপাতত আমি কোনো বাংলাদেশি সেনা দেখতে পাচ্ছি না, এক নম্বর। আর দু নম্বর কথা হলো মধুকল্পিতা, মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু বললেন যে আমরা তো ললিপপ খাচ্ছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক, দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি এর আগে বলেছিলেন বাংলাদেশে নাকি সেরকম কিছুই হচ্ছে না, এপারেই নাকি বাড়াবাড়ি হচ্ছে। এক প্রকার ইউনুসকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাহলে কি ইউনুস বাংলাদেশ থেকে সেনা পাঠানোর পরিবর্তে এই সিদ্দিকুল্লাহর মতো কয়েকজনকে পাঠিয়ে রেখেছে আসলে? আর সব থেকে বড় কথা হলো কিশলয়, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা হয়তো তিনি ভেবেচিন্তে বলছেন না। আচ্ছা কিশলয়, একটা জিনিস আমাদেরকে ভাবতেই হবে, এখন বাজে ঘড়িতে সকাল 8টা বেজে 1 মিনিট, অর্থাৎ ডেডলাইনের অনেকটাই সময়সীমা পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ কি কলকাতাকে দখল করতে পারলো? প্রশ্ন তো আমরা করব। কেন প্রশ্নটা করব না? তার কারণ হচ্ছে ওপার বাংলা থেকে প্রত্যেকটা দিন ঠিক কত মানুষ এপার বাংলায় চিকিৎসার জন্য আসেন সেটার তালিকা বোধহয় বাংলাদেশের সেই বিএনপি নেতা, সেই প্রাক্তন সেনাকর্তার কাছে নেই। তারা এসে কিশলয় শুধুমাত্র এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন না, তারা এখানে এসে কলকাতার বিভিন্ন জায়গাগুলো তারা ঘোরাফেরা করেন, সেই সমস্ত জায়গাতে তারা ছবিও তোলেন। সর্বোপরি যে বিএনপি নেতা ভারতীয় শাড়ি আপনি পরিয়েছিলেন, অথচ আপনার দেশের মানুষেরা এই শহর কলকাতার একটা উল্লেখযোগ্য বহু পুরনো একটি মার্কেট রয়েছে কিশলয়, আমি তুমি দর্শক যারা রয়েছেন অনেকেই হয়তো সেখানে গিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকা। সেই নিউ মার্কেট এলাকায় প্রত্যেকটা দিন হাজারে হাজারে বাংলাদেশিরা তারা আসেন, তারা জামা কাপড় কিনে সানন্দে বাড়ি নিয়ে যান। আর অথচ আপনি একটি শাড়ি পরালেন ভারতের, আপনি বলতে চাইলেন হ্যাঁ, তাও আবার নিজের বউয়ের। ভেবে দেখুন একবার, আপনার নিজের বউয়ের একটি শাড়ি পরিয়ে দিলেন, আর ভাবলেন যে এর মাধ্যমে আপনি ভারতকে কড়া বার্তা দেবেন। ক্ষমতা যদি থাকে না, তাহলে প্রত্যেকদিন যারা এখান থেকে বাজার করে শপিং করে নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে ঢুকে পুড়িয়ে দেখান তো জামা কাপড়গুলো। শুভেন্দু অধিকারী তো বলেছেন নিজের বুকে যে পেসমেকার বসানো আছে ওটা বার করে পড়ান। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো হাতে ললিপপ নিয়ে বসে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রশ্ন করব আজকে যে আপনার দলের মন্ত্রী বলছেন বাংলাদেশে তো বাড়াবাড়ি হচ্ছে না, তাহলে আপনার ললিপপ বলার প্রয়োজনটাই বা কি ছিল? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। সত্যি তো, এত বড় হিম্মত, এত বড় ক্ষমতা কার আছে যে শহর কলকাতা দখল করবেন? আর কলকাতা দখলের দিবা স্বপ্ন কাটতে না কাটতেই বাংলা, বিহার, ওড়িশা সব দখল করবেন আপনারা মশাই। গতকাল দিল্লিও বলে ফেলেছেন। আরে বলার সময় একটু ভেবে বলুন, একটু ভেবে চিনতে তো কথাটা বলুন। যেটা বলছেন ভাবুন একবার কি বলছেন। কিন্তু অবাক লাগে ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খাবো না বলে মন্তব্য করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী তিনি কি বলছেন, তার কি মন্তব্য শোনাই একবার। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড় বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু। এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ইউনুস সাহেব তো ভালোই উত্তর দিয়েছেন মোদিকে, অর্থাৎ মনে হচ্ছে ইউনুসের মুখপাত্র কথা বলছেন, কিন্তু ইনি তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ খান, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। প্রথমে যাব জয় বাবুর কাছে। জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী তো আপনাদের অ্যাটাক করলেন ইউনুসের হয়ে, বললেন বাবরি মসজিদ নিয়ে তো ওরা নাক গলায় না, মোদিকে তো হেভি উত্তর দিয়েছে ইউনুস সাহেব, মোদি তো পুরো কোন ঠাসা। মনে হচ্ছে যে আমি ইউনুসের মুখপাত্র কথা বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো ললিপপ খাচ্ছি না। এটাকে কি হিপোক্রেসি মনে হচ্ছে? না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা আমরা এই কথাটা শুনেছি। স্বাভাবিকভাবে এর আগেও আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গে দেখেছি সেটা হচ্ছে সন্দেশখালীর মহিলাদের উপরে যখন এরকম পরিস্থিতি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, আতঙ্কিত ছিল পুরো সন্দেশখালী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করেছিলেন কেন? নামটা শেখ শাহজাহান ছিল, এটাই কি কারণ? একটু উত্তর দিতে হবে। ঠিক অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের একজন মন্ত্রী নেতা, সে রীতিমতো দাঁড়িয়ে বলছে যে 70% 30% আমরা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন নেতা সুপ্রিমো হয়ে বা মুখ্যমন্ত্রী হয়ে উনি মুখ খুললেন না কেন? কারণ তার নাম হুমায়ুন বলে। এই জিনিসগুলো তো আমরা তৃণমূলে দেখে এসেছি, এটা তৃণমূলের কালচার। আর আজকে উনি যেটা বলছেন সেটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রং বদলান, গিরগিটিও ভয় পাবে, গিরগিটিও লজ্জা করবে। আর যে দেশের নেতৃত্বের কথা বলছেন না, রাষ্ট্রনেতা কাকে বলে? আজকে যদি ভারতবর্ষে আমরা সংখ্যালঘুর কথা বলি, সংখ্যালঘুরা যেভাবে সুযোগ সুবিধায় পাচ্ছে তার সঙ্গে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যায় না। বাংলাদেশে প্রত্যেক দিন যে নেতামন্ত্রীর কথা, আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে ওইখানে নাকি ক্যাবিনেটে হিন্দু নেতামন্ত্রী আছে। আজকে হিন্দু নেতামন্ত্রী যারা ক্যাবিনেটে ছিল তাদেরকে বাংলাদেশে ঘর থেকে বের করে মাথার চুল কামিয়ে, তাদের ঘর জ্বালিয়ে, তাদেরকে হাত পা বেঁধে মারা হচ্ছে। এইটা বাংলাদেশ? এই উনি নিদান দিতে চাইছেন? বাবু, এটা লজ্জার বিষয় যে বাংলাদেশের ছবিটা আমরা দেখছি। আমরা অনেকের গল্প শুনেছি, বাংলাদেশের অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি, ৭১-এর যুদ্ধের কথা শুনেছি, অনেক বই রয়েছে, সেই বইগুলোও পড়েছি। কিন্তু আজকে কোথাও গিয়ে যেভাবে বাংলাদেশ থেকে একটা ইতিহাসকে মুছে ফেলার কার্যত একটা চেষ্টা চালাচ্ছে না এই মোহাম্মদ ইউনূসের সরকার, তা দেখে কার্যত লজ্জায় মাথা হেঁট হয়ে রাজাকার বাহিনী, একদমই তাই। তার রাজাকার বাহিনী এবং ইউনূস সরকার, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে তাতে সত্যি লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে চেষ্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলার হিন্দুরা যখন একজোট হয়েছেন, ঠিক তখনই এপার বাংলার হিন্দুরা তারা কার্যত প্রত্যেকটা মুহূর্তে একবারে হুঙ্কার দিচ্ছেন। তারা বলছেন কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।